সিরাতে মুস্তাফা তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার সিরাত, উনার ইতিহাস, জীবন কাহিনী, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জীবন কাহিনী শুনে শুনে আমাদের কান ভোতা হয়ে গেছে। হয়নি? কারণ প্রত্যেকটা বছরে আমাদের বিশেষ করে মালদায় পাড়ায় পাড়ায় জীবনী হয় প্রত্যেকটা বছর। এমন হয়েছে যে শ্রোতারা জীবনী মুখস্থ করে নিয়েছে, বক্তার ভুল ধরছে। এমন হয়েছে একজন ইমাম সাহেব আমাকে বলছি যে আচ্ছা হযরত কাজ করেন, এখানকার লোকজন তো এরকম যাদের মধ্যে খুব একটা শিক্ষাগত যোগ্যতা নেই, তো কিছু বাংলা বই পুঁথি রাখেন, একটা লাইব্রেরি করেন, ছোট্ট করেই করেন, যাতে পাবলিক এখান থেকে সহজভাবে বইগুলো নিয়ে পড়তে পারে, আবার রেখে দেবে, নিজে কিনতে হবে না। তো বলছে মুশকিল, বই কিনে দিব, বই পড়ে পড়ে আমারই পিছে লেগে যাবে, আমাকে ভাগাবে। বলেন, বলছে বই পড়ে পড়ে কি হবে, আমারই ভুল ধরবে, উল্টো উল্টো কথা বলবে, এই ভয়ে ও আর মানুষকে বই দেবে না। আমি বললাম যে এইরকম কথা কেন বলছেন? আপনিও স্টাডি করবেন, আপনিও পড়াশোনা করবেন, কোশ্চেন করবে তো আপনি তার উত্তর দেবেন, বাস ঝামেলা শেষ। উত্তর দিতে না পারলেই সমস্যা আছে, এই একটা ব্যাপার। তো ব্যাপারটা হলো কি যে আমরা এমন হয়েছি, শিখছি তো নিজের জন্য নয়, মানুষের ভুল ধরার জন্য। বলুন নাউজুবিল্লাহ। যদি আপনার এইরকম উদ্দেশ্য থাকে যে আমি বই পড়ে শিখবো আর ইমাম সাহেবের ভুল ধরবো, মুন্সিজির ভুল ধরবো, বা আমার একটা ওইখানে প্রভাব প্রচার হবে, তাহলে আপনার জন্য ইলম অর্জন করাই দুরুস্ত হবে না, জায়েজ হবে না। দেখতে হবে আপনাকে ওই ইলম অর্জন করতে হবে লিল্লাহিয়াত। আমি এটা জানছিলাম না, শিখলাম, এর উপর আমি আমল করব, নিজে আমল করব এবং ওই জ্ঞানটার আমি চর্চা করব, অপরকেও শিক্ষা দেব। বলেন ইনশাআল্লাহ। এই উদ্দেশ্য নিয়ে আমাদের করা উচিত। তো যাই হোক, সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে আপনারা যেহেতু আজকের এই জলসা অনুষ্ঠিত করেছেন, আজকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ যেটা আহলে সুন্নাত ও জামাত, এই আহলে সুন্নাত ও জামাতকে নিয়ে আমাদের বিরোধীরা বিভিন্ন রকমের কথাবার্তা ছুড়ে দেয় আমাদের মাঝে। এই জন্যই সেই দিকে লক্ষ্য রেখে আমি আজকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন, মহান রব্বুল আলামিনের মহাগ্রন্থ যার নাম আল কোরআন, সেই পবিত্র আল কোরআনের একটি সূরা যার নাম হচ্ছে সূরাতুল আনআম, সেই সূরার 153 নম্বর আয়াত, কথা বললাম 153 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন কি, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, নিঃসন্দেহে এটাই হচ্ছে আমার সোজা পথ, এরই আনুগত্য করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, এছাড়া অন্যান্য পথগুলির অনুসরণ করিও না, যদি করো তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, আল্লাহর সেই সোজা পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। এবার আপনি দেখুন, মহান রব্বুল আলামিন এখানে বলছেন যে আমার একটাই সোজা পথ, এই পথের আনুগত্য করো, এছাড়া অন্যান্য পথের আনুগত্য করিও না, যদি করো তাহলে তোমরা আল্লাহর সোজা পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এবার কি বুঝলাম যে পথ অনেক হবে, বুঝা গেল না? পথ একটাই হবে এমন নয়, পথ অনেক হবে, রাস্তা অনেক হবে, মাযহাব অনেক হবে, ফিরকা অনেক হবে, ধর্ম অনেক হবে, যেটাই বুঝেন ধর্ম অনেক হবে। কিন্তু মহান রব্বুল আলামিন বলছেন এই সমস্ত ফিরকার মধ্যে একটাই ফিরকা, একটাই মত, একটাই মাযহাব হবে আমার, এটাই হবে সোজা পথ, এটাই হবে সিরাতে মুস্তাকিম, এরই আনুগত্য করো, অন্যগুলির আনুগত্য করিও না। আজকাল কিছু কিছু লোক বলছে আমরা ওগুলা বুঝি না, আমরা সবাইকে ভালো মনে করি, করে না? কিছু লোক আছে না বাবা, যারা বলে আমরা বলি সবাইকে ভালো মনে করি। এই পরশুদিন আমার কোন আত্মীয়র বাড়ি গিয়ে কিছু আলোচনা করলাম, আলোচনা করার মধ্যে সে বলছে আমি অত বুঝি না, সবাইকে আমরা ভালো মনে করি, সবাই তো ভালো। আল্লাহ খবরদার, সবাই ভালো কেমন কথা বলছিস? সবাই কি করে ভালো হয়? সবাই যদি ভালো হয় তাহলে মন্দ কি হবে?
আর মন্দ না হলে ভালো কেমন করে হবে? ভালোকে ভালোর পরিচয় নেওয়ার জন্য মন্দ জরুরি, তাহলে ভালো থাকবে তবে তো মন্দকে ধরতে পারবেন, আর মন্দ থাকবে তারপরে ভালোকে ধরতে পারবেন, না হলে পারা যাবে না। বুঝা গেছে? এইরকম ব্যাপার। ও বলছে সবাই ভালো। আমি বললাম কি করে সবাই ভালো? সবাই ভালো এটা কি করে বললি তুই? বলছে আমরা অত বুঝি না, আমরা জানি সবাই ভালো, সবাই ঠিক। বললাম এই কথাটাও তোর ভুল। সবাই ভালো কি করবে? এখন তুই দেখছিস যে নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে একটা আম করি, আমরা করি না? কিয়ামে দাঁড়ালাম, আমরা দাঁড়িয়ে না ইয়া নবী সালাম আলাইকা পড়তে আরম্ভ করলাম, আর ওই রকম ব্যক্তি মাথা ঝুলিয়ে মুখকে 3 পাশারি করে হাপ্পু হয়ে বসে আছে। আমি নামাজ পড়তে গেলাম, পাটা আমি এরকম করে রাখলাম, ও একদম দিয়ে দিল, মনে হচ্ছে লড়াই করতে এসছে। হ্যাঁ, এমন হলো। যখন হাত উঠালাম আমি কান পর্যন্ত নিয়ে গেলাম, ও কাঁধ পর্যন্ত নিয়ে গেল। আমি নিয়ে যাওয়ার পরে নাভির নিচে বাঁধলাম, আর ও উপরে বেঁধে দিল। এক হলো? এক হলো কি? এক হলো না। বলছে না। কই এক হলো কি? বলছে না, আমি এখান পর্যন্ত নিয়ে গেলাম, ও কাঁধ পর্যন্ত নিয়ে গেল। এক কি করে হলো? তাহলে কি করে তুই বলে দিলি সব ভালো, সব ঠিক? হ্যাঁ, সব ঠিক হলো? যদি এটা ঠিক হয় তো এটা ঠিক নয়, তাই না? যদি এটা ঠিক হয় তাহলে এটা ঠিক নয়, একটা তো ঠিক হবে। তাহলে সবাই ভালো কি করে হয়? সবাই ভালো কখনো হতে পারে না। যে কথাটা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই আমার সোজা পথ, ফাত্তাবিউ, এরই আনুগত্য করো, ওয়ালা তাত্তাবিউ সাবুল, এছাড়া অন্যান্য পথগুলি আনুগত্য করিও না। যদি করো তাহলে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, আল্লাহর ওই একটা সোজা পথ থেকে তোমরা আলাদা হয়ে যাবে। বুঝা গেল একটাই পথ ঠিক পথ, বাকি যতগুলি পথ আছে সবটি বাতিল, 72টি দলের অন্তর্ভুক্ত। এটাই তো বুঝা গেল। তাহলে আর আজ থেকে বলবেন যে সবাই ঠিক, বলা যাবে কথাটা? সবাই ভালো বলা যাবে না, কোনোদিনই নয়। সবাই যদি ভালো হতো আল্লাহ পাক বলতেন না ফাত্তাবিউহু, ওই একটা পথের আনুগত্য করে, এইটা কথা বলতেন। বলতেন সবারই আনুগত্য করো, সবাই ভালো। আল্লাহ পাক যেহেতু বলছেন একটাই পথ হচ্ছে সঠিক সরল পথ, ওই পথটার আনুগত্য করো, তাহলে বুঝা গেল বাকি সব বেঠিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশ্লেষণ দিয়েছেন। এবার আমরা যে আহলে সুন্নাত ও জামাত, এই দিকে আমি নিয়ে আসবো কিছু কথা। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বললেন একটাই পথ আমার পথ, সেটাই হচ্ছে সোজা পথ, যার নাম আরবি ভাষা হচ্ছে সিরাতে মুস্তাকিম। যার নাম কি? সিরাতে মুস্তাকিম, সোজা পথ। তো একটা সোজা পথ, ওই পথটাকে আমাদের বেছে নিতে হবে, বেছে বের করতে হবে সোজা পথটা কোনটা। সোজা পথ যখন বের করতে যাবেন, এই বিষয়ে আল্লাহ পাক যেহেতু বললেন একটা সোজা বাকি সব বাতিল, আমার রাসূলুল্লাহ কি বলছেন একবার দেখে নিন। আমরা সবাই জানি যে সহিহ হাদিস, প্রসিদ্ধ হাদিসের কিতাব হচ্ছে 6খানা। কয়খানা? 6খানা। এই 6টি কিতাব ছাড়া আরো কিতাব আছে, কিন্তু অন্যান্য কিতাব অপেক্ষা এই 6টিকে প্রাধান্য দেওয়া হয়েছে বেশি, এই এক ব্যাপার। তো এই 6টি কিতাবের মধ্যে একটি কিতাবের নাম হচ্ছে ইবনে মাজাহ শরীফ। এই ইবনে মাজাহ শরীফের 11 নম্বর হাদিসে উল্লেখ আছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাত্তা খাত্তা, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দরবারে উপস্থিত ছিলাম। এমন অবস্থায় আমরা দেখলাম কি আল্লাহর রাসূল একটা লাইন টানলেন, একটা রেখা টানলেন। বুঝছেন তো? রেখা, লাইন, লাইন টানলেন একটা। وخطا خطين عن يمينه وخطا خطين عن يساره, তারপরে দেখলাম ওই একটা লাইনের ডান দিকে দুটো লাইন আর টানলেন, আর তার বাম দিকে দুটো লাইন আর টানলেন। কয়টা লাইন হলো? 5টা হলো। প্রথমে একটা টানলেন, ডান দিকে দুটো আর বাম দিকে দুটো। তারপরে কি করছেন?
ওয়াদা ইয়াদাহু ফিল খাত্তিল আওসাত ওয়া ক্বালা হাযা সাবিলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, ওই মধ্যে যেটা প্রথম লাইন টেনেছিলেন সেই লাইনে হাত রেখে দিয়ে বলছেন এটাই হচ্ছে সাবিলুল্লাহ, আল্লাহর পথ। এবার কি বুঝলাম, যে একটা পথ সোজা পথ, ডানে বামে অনেক পথ হবে, বুঝলাম না? আল্লাহ পাক বললেন সেখানে কি একটাই আমার সোজা পথ, অনেক পথ হবে, ডানে বামে পথগুলি আবার আমাদেরকে মানতে হবে না। যদি আপনি মানতে চান তাহলে আল্লাহর যে সোজা একটা পথ, ওই পথের উপর আপনার আমল হবে না, আল্লাহ পাককে রাজি করতে পারবেন না, আপনি জান্নাত পাবেন না, চলে যাবেন জাহান্নামে। এই জন্য প্রয়োজন যে সোজা পথটাকে আমাদের বেছে নিতে হবে। আল্লাহ রাসূল যে এই পথটা টানলেন, যে রেখাটা টানলেন, এই রেখাটা সর্বপ্রথম রেখা, তাই না? তারপরে ডানে হলো, তারপরে বামে হলো। বুঝা গেল যেটা আসল হবে সেটা সর্বপ্রথম আবিষ্কার হবে, হবে না? নকল তারপরে হবে, আসল আগে হবে, নকল পরে হবে। এটা জেনে গেলাম এখান থেকে। আপনি দুনিয়াবি যত রকমের কাজকর্ম আছে পার্থিব জীবনে, এই দিকগুলো আপনি দেখেন, আগে আসল হয়েছে তারপরে নকল। আপনি দেখেন এই যে মোবাইল সামনে লাগা আছে, এই মোবাইলটা আসল মোবাইল না, এটা সবকিছু হচ্ছে মোবাইলে কাজ করছে, আসল মোবাইল আছে। কিন্তু এই মোবাইলটা বের হওয়ার পরে দেখবেন হাটে বাজারে প্লাস্টিকের মোবাইল, বাচ্চাদেরকে রাজি করার জন্য, খুশি করার জন্য একটা মোবাইল তৈরি হয়েছে। ওই মোবাইলটা নকল মোবাইল, প্লাস্টিকের মোবাইল, ফেলেন ফেলেন কিচ্ছু নাই। আচ্ছা কথা হবে ওতে? ওইটা আগে হয়েছিল কি এটা আগে হয়েছিল? হ্যাঁ, আগে এটা হয়েছে, পরে ওটা হয়েছে। একে দেখে বাচ্চাকে খুশি করার জন্য, রাজি করার জন্য, ভুল বুঝানোর জন্য তৈরি করে দেওয়া হয়েছে ওই নকল মোবাইল। এই যে ফুল দেখছেন আছে না এখানে, এই ফুলগুলি আগে হয়েছে না আল্লাহ পাক যে বাগানে দিয়ে দিচ্ছেন, বানিয়ে দিচ্ছেন, ওইগুলো আগে হয়েছে? আগে বাগানের ফুল, ওই ফুলগুলো দেখে দেখে প্লাস্টিকের ফুল তৈরি করে দিয়েছে। বুঝা গেল ব্রাদার, এই পার্থিব জীবনে যত রকমের জিনিস আছে, প্রত্যেকটা জিনিসের আসল যেটা হবে তার জন্ম আগে হবে, নকল যত হবে তাদের জন্ম পরে হবে। এই রকম করেই যদি আপনি দেখতে চান আসল আল্লাহ রাব্বুল আলামিনের পথ আগে হয়েছে, তারপরে যত রকমের পথ এসেছে এই সমস্ত পথ পরে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ, যার নাম ইসলাম, যার নাম সিরাতে মুস্তাকিম, যার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতকে ছেড়ে দিয়ে খারিজি হয়ে গেল, শিয়া হয়ে গেল, মুতাজিলা হয়ে গেল, কাদরিয়া হয়ে গেল, জাহমিয়া হয়ে গেল, আর আমাদের যুগে কাদিয়ানি হয়ে গেল, ওয়াহাবি হয়ে গেল, সালাফি হয়ে গেল, ফুরফুরা চলে আসলো, দেওবন্দি চলে আসলো। এক কথায় যত রকমের ফেরকা তৈরি হয়ে গেল, আহলে সুন্নাত ওয়াল জামাতের পরে হলো। সুতরাং সব হচ্ছে নকল, একটাই পথ যেটা আল্লাহর পথ, যার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, সেটাই হচ্ছে আসল পথ, আগেকার পথ। আছে না? ভুল বলছি কি? এটা আগেকার না পরেকার? আহলে সুন্নাত ওয়াল জামাত আপনাদের দেখাই, তাহলে এটা আমরা স্পষ্ট হয়ে গেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পথ অনেক হবে, একটা পথ হবে আমার সোজা পথ। আর রাসূলুল্লাহ প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলেন, একটা লাইন টেনে দেখালেন, ডানে দুটো বামে দুটো দিয়ে দেখিয়ে দিলেন যে যেটা আমরা করছি এই সোজা পথ একটাই পথ, বাকি ডানে বামে সোজা পথ এইগুলো নয়, সব বাতিল পথ। এবার আসুন আপনাদের দেখাই তিরমিজি শরীফ 2641 নম্বর হাদিস, 2641 নম্বর হাদিসে লিপিবদ্ধ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 73 মিল্লাহ ওয়া তাফাররাকাত উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ওয়া ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে বনি ইসরাইলের যুগে 72টি দল হয়েছিল, আর আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, সবকটাই জাহান্নামে যাবে, শুধুমাত্র একটাই হবে জান্নাতি। কটা?
একটা হবে জান্নাতি। সাহাবাকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই একটা যে জান্নাতি হবে, ওই জান্নাতি দলটার কি আমরা কিভাবে চিনবো? ওই দলটার আলামত কি হবে? ওই দলটার নাম কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে পথে আমি এবং আমার সাহাবীগণ আছেন, এটাই হচ্ছে সোজা পথ, আসল পথ। যে পথে আমি আছি আর আমার সাহাবায়ে কেরাম আছে, এটাই হচ্ছে আসল পথ। এই পথটাই হবে কি জান্নাতি পথ। তাহলে বুঝা গেল আল্লাহ রাসূল বলছেন যে পথে আমি আছি। আল্লাহ রাসূলকে মানা মানে কি? আল্লাহ রাসূলের সুন্নাতের উপর আমল করা, আল্লাহ রাসূলের সুন্নাতের উপর আমল করা। আর সাহাবায়ে কেরামকে মানা মানে সাহাবায়ে কেরামের জামাতের উপর আমল করা। আল্লাহ রাসূলের সুন্নাত আর সাহাবীদের জামাতকে যখন নিয়ে এক জায়গায় করলাম তো কি হলো? আহলে সুন্নাত ও জামাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আহলে সুন্নাত ও জামাত এই নামটা নতুন? কি বুঝলেন? নতুন না, আল্লাহ রাসূল স্বয়ং দিয়ে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে পথে আমি আছি আমার সাহাবাগণ আছেন, এই পথটাই হচ্ছে সোজা পথ, এটাই হচ্ছে আহলে সুন্নাত ও জামাতের পথ। আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত আহলে সুন্নাত ও জামাত আছে, আর কাল কিয়ামত পর্যন্ত এই দল থাকবেই। বলেন ইনশাআল্লাহ। এটাই হচ্ছে সোজা পথ। আল্লাহ পাকের পথ একটা থাকবেই, যেটা সঠিক, যেটা সরল। এই সঠিক পথ শেষ হয়ে যাবে না, কেউ ক্ষতি করতে পারবে না। একটা পথ আল্লাহ রাব্বুল আলামিনের যেটা পথ, এইটা সত্যবাদী হিসাবে এরা কাল কিয়ামত পর্যন্তই থাকবে, কেউ ক্ষতি করতে পারবে না। বুঝা গেল বিরাদার? অনেক দল হবে, তার মধ্যে জান্নাতি দল হবে মাত্র একটা। একজন ব্যক্তি বলছে যে হুজুর কেমন করবো, যখন ইউটিউব খুলছি সব ভিডিও তো ওদেরই, সব ভিডিও ওদেরই দেখছি, যত ভিডিও যত দেখছি মৌলবি সব ওদেরই বক্তব্য, আমাদের সুন্নির বক্তব্য তো পাওয়া যায় না। বুঝলেন? আমি বললাম আচ্ছা, কথা তোমার তো ঠিক, সুন্নির বক্তব্য পাওয়া যায় না, এটা কথা তোমার মেনে নিলাম, ঠিক আছে, তোমাকে খুঁজতে হচ্ছে, এটাই তো? বলছে হ্যাঁ হুজুর, খুঁজে বের করতে হচ্ছে। আর মোবাইল খুললেই শুধু ওরা একদম দাঁত দেখাচ্ছে, চোখ দেখাচ্ছে, কথা বলছে, খালি ওদেরই সব আছে। আমি বললাম কথাটা ঠিক, আপনি বাজারে যান? বলছে হ্যাঁ হুজুর যাই। তো বাজারে যাওয়ার পরে দোকানে যখন যাচ্ছেন তো কি বলছেন, আমি সাবান নেব, কি ডিটল কুল, কয় রকম দিচ্ছে? 3-4 রকমের ডিটেল কুল। তো কি বলছো? বলছে না আমাকে আসলটা দাও। খুঁজছে না? বলছে হ্যাঁ খুঁজছি হুজুর। বলছে আমি বাজারে যাচ্ছ যে তুমি কি না, তো ডাবর চাম্মান প্লাস নিব অথবা ডাবর মধু নিব, যে কি বলছো হুজুর আসলটা দাও আমাকে, এটা আসল আছে তো? ওই সরিষার তেল কিনতে যাচ্ছ বাজারে, ওই বাজারে গিয়ে কি বলছো? বলছে আমাকে আসলটা দাও, আসল খাঁটি তেল দাও, খাঁটি তেল দাও, নকল তেল নেব না। বুঝা গেল যেটা আসল হবে ওইটাকে খুঁজতে হবে, যেটা নকল হবে ওটা তোমার কাছে আপনি চলে আসবে। বুঝা গেল না? নকলটা খুঁজতে যেতে হয় না, অটোমেটিক আপনার কাছে পৌঁছিয়ে যায়। দেখবেন হাটে বাজারে এখানে সেখানে অনেক রকমের নকল ঔষধ বিক্রি হয়, হয় না? কিন্তু আসল যেটা আছে, আসল কোম্পানির যেটা ঔষধ, ওই কোম্পানি আপনাকে খুঁজতে হয়, ওই দোকানে গিয়েও বলতে হয়, খুঁজে বের করতে হয়। এই জন্যই যেটা আসল এটা তোমাকে খুঁজে নিতে হবে, যেটা নকল সেটা অটোমেটিক তোমার কাছে পৌঁছিয়ে যাচ্ছে। বুঝা গেল? আহলে সুন্নাত ও জামাত এটা আসল দল, নকল দল নয়। তার ছাড়া একটা কথা, আরো একটা কথা বললাম, আচ্ছা ঠিক আছে শোনো, যখন এরকম ব্যাপার তো তুমি বলো, আল্লাহ রাসূল বলছেন 73টি দল হবে। কটি দল হবে? 73টি দল হবে, তার মধ্যেই একটা যাবে জান্নাতি। তো একদিকে যদি 72 থাকে আর একদিকে একটা থাকে, তো কে বেশি হবে? কে বেশি হবে বলো? একদিকে 72টি আর একদিকে একটা, একটা দল কম হবে আর 72টা বেশি হবে। এই জন্য তোমাকে মেনে নিতে হবে যে আহলে সুন্নাত ওয়াল জামাতটাই সঠিক জায়গায় আছে, এটাই হচ্ছে আল্লাহ পাকের সেই পথ যেটা সিরাতে মুস্তাকিম। বলেন সুবহানাল্লাহ। এবার দেখুন, আমরা যেটা বলি আহলে সুন্নাত ওয়াল জামাত, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের কত মতে আমরা আছি কিনা, বুঝলেন? আমরা তো নিজেকে হানাফি বলি না,
একটা কথা মাথায় রাখেন যে আমাদের যে চারটি মত আছে, মানে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চারটি মত আছে না? এই চারটি মতই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এই চারটি মত ব্যতীত যত মত আছে সবটাই কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে দূরে। আপনার মাথায় হয়তো এটা ঢুকবে না যে কেমন কথা হুজুর, চারটা মত আবার সবটাই আহলে সুন্নাত ওয়াল জামাত এক কি করে হয়? আপনার ব্রেন একটু লাগবে যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এটা তো আলাদা আলাদা মত, মত আলাদা নয়। এই হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এর মধ্যে যেটা মূল বিষয়, ওই মূল বিষয়ে সবাই এক, মূল বিষয়ে সবাই এক। আনুষঙ্গিক বিষয় যেগুলো আছে সেই সমস্ত বিষয়ে কিছু মত পার্থক্য আছে। যেমন ধরে নেন আনুষঙ্গিক বিষয়, উজু করার পরে যদি কেউ মহিলাকে ছুঁয়ে নেয় তাহলে হানাফি মতে উজু ভঙ্গ হবে না, কিন্তু শাফিঈ মতে উজু ভঙ্গ হয়ে যাবে। এই যে একটা মত হলো, এটা কিন্তু আসল মত নয়, এটা কিন্তু আসল মত নয়, এটা হচ্ছে কি আনুষঙ্গিক বিষয়। আসল বিষয় যেটা, ওই বিষয়টা হচ্ছে আলাদা, ও তো সবাই এক মত। যেমন ধরেন যেগুলো আসল জিনিস, যেমন নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, 4 মতের একটাই সবারই মত আছে। জোহরের সময় 4 রাকাত ফরজ, সবারই মত এক আছে। আসরের সময় 4 রাকাত ফরজ, সবারই মত এক আছে। মাগরিবের সময় 3 রাকাত ফরজ, সবারই মত এক আছে। এক কথায় যেই সমস্ত বিষয় হচ্ছে আসল বিষয়, ওই সমস্ত মূল বিষয়, এই মূল বিষয়গুলিতে সবাই এক, কিন্তু ডাল ফাংড়িতে কিছু কিছু মত পার্থক্য আছে, এটা থাকতেই পারে। এই মত পার্থক্যকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইখতিলাফু উম্মতি রাহমাতুন, আমার উম্মতের ইখতিলাফ মত বিরোধ করাটা হচ্ছে রহমত। বুঝেছেন? এটা কি রহমত। কেমন রহমত? আপনাকে একটা উদাহরণ দিয়ে দিই। আমাদের আমাদের যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, উনার মত হচ্ছে যে কোন মহিলা যদি ইন্তেকাল করে আর তার পেটের মধ্যে যদি বাচ্চা জীবিত থাকে, ইমাম শাফিঈর কথা হচ্ছে যে তাকে ওই সহ দাফন করে দাও। আর হানাফি মতের মত হচ্ছে যদি আপনি জানতে পারেন কোনোভাবে, যদি আপনার বিশ্বাস থাকে যে না পেটের মধ্যে বাচ্চা এখনো জীবিত আছে কিন্তু মা মারা গেছে, হানাফি মত হচ্ছে তার ওই মায়ের পেটটাকে কেটে বাচ্চাকে বের করে নাও। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা বের করে নাও। মত পার্থক্য হলো না, দুটো মত। ও বলছে দাফন করো, এ বলছে পেট কেটে বের করো। এটাই হচ্ছে রহমত। এই জন্য আমার আপনাদের একজন বিখ্যাত ইমামে তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি শাফিঈ মতকে অনুসরণ করতেন, কিন্তু তার মায়ের ইন্তেকাল হয়েছিল, ওই সময় সে মায়ের পেটে ছিল। হানাফি মতকে প্রাধান্য দিয়ে ওই মায়ের পেট কেটে তাকে বের করা হয়েছিল, এই জন্য সে শাফিঈ ছেড়ে হানাফি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হানাফি মত কত সূক্ষ্ম মত দেখেন। এইগুলো আনুষঙ্গিক বিষয়ে পার্থক্য, মূল বিষয়ে কোনো পার্থক্য নাই। এই জন্য সবাই এক। উদাহরণস্বরূপ যদি আপনি বলি, একটা গ্লাস নিলাম, ওই গ্লাসে 4টা পাইপ দিয়ে 4 বন্ধু পান করছি, 4 বন্ধু পানি পান করছি। মূলত পানিটা এক না আলাদা আলাদা? এক। মূলত পানি এক, কিন্তু পান করার পদ্ধতিটা আলাদা। পান করার পদ্ধতি করতে গিয়ে 4টা পাইপ সেখানে লাগা আছে, চারদিকে খাচ্ছে, তো চারদিকে ওই একই পানি খাচ্ছে না আলাদা আলাদা পানি খাচ্ছে? একই পানি খাচ্ছে। ওই মতই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ মত একটাই পথ মত, ওই একটা পথ মত থেকে পাইপ লাগিয়ে দিয়ে হয়েছে 4টা। এই 4টা পাইপে 4 জন খাচ্ছে আল্লাহর রাসূলের একটাই পথ মত হিসাবে। আর বুঝতে অসুবিধা হয়েছে? কোনো অসুবিধা নাই। এই জন্য 4টাই হচ্ছে সুন্নি পথ ও মত। এবার আপনাকে দেখাই, আমরা নিজেকে বলি হানাফি মত পথ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদের হানাফি বানিয়েছেন। এই হানাফি পথ ও মতটাই হচ্ছে আসল পথ মত। কারণ আমার আপনার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমনই একজন ব্যক্তিত্বের নাম যার জন্ম হয়েছে 80 হিজরিতে। কত? 80 হিজরিতে। ওই সময় কোথায় হয়েছে জন্ম? কুফা শহরে।
এবার আপনাকে বলি, কুফা শহরে আমার আপনার ইমাম জন্ম লাভ করলেন কত হিজরিতে? 80 হিজরিতে। এবার কুফা শহরের ইতিহাস আপনাকে দেখাই, ইতিহাস থেকে আপনাকে আজকে প্রমাণ করব যে আমরা যে পথে আছি আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, এটাই হচ্ছে জান্নাতি পথ। বলুন আলহামদুলিল্লাহ। কুফা শহর নির্মাণ হয়েছে 17 হিজরিতে। কত হিজরি বললাম? 17 হিজরিতে। কে নির্মাণ করেছিলেন? দ্বিতীয় খলিফা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন সেটাকে শহর বলে ঘোষণা করলেন কুফা শহরকে, ওই সময় হযরতে আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানকার হাকিম হিসাবে প্রেরণ করলেন, আর সেখানকার মুফতি হিসাবে, শিক্ষক হিসাবে, মুফতি হিসাবে পাঠালেন সেখানে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? উনি এমন একটা দক্ষতাবান, এমন একজন যোগ্যতম সাহাবী রাসূল ছিলেন, বড় মুফতি ছিলেন সাহাবীদের মধ্যে, যার কথা আবু দাউদ শরীফ কিতাবুন নিকার মধ্যে লেখা আছে। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কোন প্রশ্ন করা হলো, তিনি বলছেন যতদিন পর্যন্ত আব্দুল্লাহ বিন মাসউদের মতো যোগ্য সাহাবী উপস্থিত আছে, আমাদের মধ্যে কাউকে কোন প্রশ্ন করবে না, তাকেই করবে। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে উনারা বলছেন উনি যতদিন আছেন উনার ছাড়া অন্য কাউকে তোমরা কোশ্চেন করবে না, তার কাছেই দেখেন। তার মানে কত জ্ঞানী ছিলেন। সুবহানাল্লাহ। বুঝেছেন? এবার দেখেন ওই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন কোথায়? যাচ্ছেন কুফা গেছেন। কুফা শহর যাওয়ার পরে সেখানে 4000 কত 4000 আলিম এবং মুহাদ্দিস সেখানে শিক্ষা দিয়ে তৈরি করলেন। বলুন সুবহানাল্লাহ। এত 4000 আলিম মুহাদ্দিস তৈরি হলো, এরা এত মেহনত করলেন যার ফলে কুফা শহরের বাড়ি বাড়ি, গলি গলি, ঘরে ঘরে কোরআন হাদিসের আলো একদম বিচ্ছুরিত হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফা শহর গেলেন আর দেখলেন কুফা শহরের ঘরে ঘরে পবিত্র কোরআনের আলো, হাদিসের আলো, এই শিক্ষার আলো দেখে খুশি হয়ে গিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ আব্দুল্লাহ বিন মাসউদের জন্য তুমি কল্যাণ করো, যার পরিশ্রমে এই কুফা শহরের ঘরে ঘরে ইলম প্রচার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কতটা আলিম তৈরি করেছেন তিনি? 4000। আপনাদের এই গ্রামে কতটা লোক আছে, কতটা বাড়ি আছে বলেন তো? 4000 হবে না। 4000 মানুষ হবে? 4000 মানুষও হবে না। তার মানে আপনাদের এই ছোট গ্রাম চাইতে কত বড় বড় গ্রাম? 4000। 1000 করেও যদি আপনি ধরেন তো 4টা গ্রাম হবে। কত হবে? 4টা গ্রাম হবে। 1000 করে যদি এক একটা বস্তি ধরেন তাহলে তো এত 4000 জন আলিম মুফতি তৈরি করলেন কে? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারে ওই কুফা শহরে ইলমের প্রসার অনেক বেড়ে গেল। এবার বলেন ওই 4000 আলিম তৈরি করলেন আর ইলম প্রচার হয়ে গেল। 17 হিজরিতে নির্মাণ হয়েছে, শুরু হয়েছে, আর 80 হিজরিতে আমার আপনার ইমাম জন্ম লাভ করছে। বলেন ওই ইলম পেয়েছে কি পায়নি? অবশ্যই পেয়েছেন। ব্যাপারটা কি রকম? যদি আজকে বলি আপনার এখানে শ্রীপুর মোল্লাপাড়া, না শ্রীপুর মোল্লাপাড়া, যদি আমি বলি 50 বছর আগে এই রাস্তাটা কেমন ছিল, এইদিকে কেমন ছিল, এইদিকে কেমন ছিল, সেই দিকে কেমন ছিল, আপনাদের মধ্যে অনেক ব্যক্তি আছেন যারা পরিপূর্ণ আপনারা সাজেশন দিতে পারবেন। বলবেন না যে না এখানে খাদ ছিল, এদিকে জমি ছিল, এটা অনেক গর্ত ছিল, বলতে পারবেন, একদম পরিপূর্ণ বলতে পারবে। তাহলে বুঝা গেল যে 50 বছরে ওই এলাকার ইলম, ওই এলাকার জ্ঞান শেষ হয়ে যায় না, থাকে, তাই না? থাকে। আর 50 বছর বয়সে আমার আপনার ইমাম সেখানে জন্ম নিয়ে যাচ্ছেন, যার জন্মের তারিখ হচ্ছে কি 80 হিজরি। প্রায় 50 বছরের মধ্যে জন্ম হচ্ছে। সুতরাং আল্লাহর রাসূলের সাহাবীগণ যা আল্লাহর রাসূলকে দেখেছেন, ওই সমস্ত ইলম, ওই সমস্ত জ্ঞান ওই কুফা শহরে বিচ্ছুরিত হয়েছিল, যা আমার আপনার ইমাম স্বয়ং চোখ দিয়ে দেখেছেন, কান দিয়ে শুনেছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ হযরত আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহির লেখা, উনি লিখছেন যে মিশর দেশে মাত্র 300 সাহাবী পৌঁছেছিলেন, কিন্তু কুফা শহরে 1500 জন সাহাবী উপস্থিত হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ।
1500 সাহাবী, তার মধ্যে 7 জন সাহাবী ছিলেন বাদারি তথা ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, ওই যুদ্ধে উপস্থিত ছিলেন। এমন 70 জন সাহাবী উপস্থিত ছিলেন ওই কুফা শহরে। এবার আপনি দেখেন 70 জন সাহাবী রাসূল সেখানে উপস্থিত হলেন, আর সেখানে উপস্থিত হয়ে এই যারা বদরের যুদ্ধে লড়াই করতে শরীক হয়েছিলেন তাদের ব্যাপারে আল্লাহ পাক স্বয়ং ঘোষণা দিয়ে দিয়েছেন এই ব্যক্তিরা সবাই জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি সাহাবীদের সেখানে বসবাস, সেই ব্যক্তিদের পথ মত ঠিক না বেঠিক? ঠিক। আর ওই ঠিক মতে আমার আপনার ইমাম জন্ম লাভ করছেন মাত্র 80 হিজরিতে। উনি দেখেছেন কুফা শহর ইলমের ধনী ছিল, ইলমের একটা কেন্দ্র ছিল, ইলমের মার্কাজ ছিল। ওই ইলমের মার্কাজে আমার আপনার ইমাম সেখানে জন্ম লাভ করছেন। আর ফিকহ হিসাবে, শিক্ষক হিসাবে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পাচ্ছেন। উনার ফিকহ শাস্ত্রের সমস্ত জিনিসকে নিয়ে, সমস্ত মাসলা মাসাইলকে আলোচনা পর্যালোচনা করে নিয়ে যে মত আমাদের দিয়ে গেছেন, সেই পথ মতটাকে আমরা হানাফি পথ মত মনে করি, বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল এখন হানাফি মত সেটাই মত যেটা সাহাবীদের মত, হানাফি মত সেটাই মত যেটা রাসূলুল্লাহর মত, হানাফি মত সেটাই মত যেটা স্বয়ং আল্লাহ পাকের মত। বুঝা গেল? আর একটা দলিল আপনাদের দিয়ে দিই, মুসনাদে ইমামে আজম একটি কিতাব আমার আপনার ইমামের লেখা। এই মুসনাদে ইমামে আজম কিতাবের মধ্যে লেখা আছে 177 নম্বর 176 নম্বর পৃষ্ঠায় লেখা আছে। কি লেখা আছে? আমার আপনার ইমাম বলছে, রাআইতু আনাস ইবনে মালিকিন কায়েমান ইউসাল্লি, কে আমি আনাস বিন মালিককে দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় দেখেছি, বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক কে? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন উনি ওই ব্যক্তি যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার রাত দিন একসাথে থেকে একদিন দুই দিন নয় 10 বছর ধরে কাটিয়েছেন। কতদিন? 10 বছর কাটিয়েছেন রাত দিন সাথে থেকে। তাহলে আমার হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মতো নামাজ পড়তে জানতেন। রাসূল যেভাবে নামাজ পড়েছেন, যেভাবে ইবাদত করেছেন, এই সমস্ত জিনিস তিনি শিখেছেন, ওই মতো করেই তিনি ইবাদত করতেন। এটাই হচ্ছে আসল। আর আমার আপনার ইমাম বলছেন যে আমি আনাস বিন মালিককে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছি। সুতরাং যখন আনাস বিন মালিক দাঁড়ান, কান পর্যন্ত হাত নিয়ে গেলেন, কি কাঁধ পর্যন্ত আমার আপনার ইমাম দেখলেন। হাত নামার পরে হাত নাভির নিচে বাঁধলেন কি উপরে বাঁধলেন, আমার আপনার ইমাম দেখলেন। পাটা কতটা দূরে রেখেছিলেন এটাও দেখেছেন। রুকুতে যাওয়ার এবং উঠার সময় হাত উত্তোলন করেছিলেন কি করেননি এটাও দেখেছেন। এক কথায় নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার আপনার ইমাম নিজের চামড়ার চোখ দিয়ে দেখলেন কাকে? সাহাবিয়ে রাসূলকে, যিনি আল্লাহ রাসূলকে স্বয়ং নামাজ পড়তে দেখেছেন। এই রকম ব্যক্তিকে দেখলেন, আর দেখার পরে তিনি সাজেশন দিলেন, যেটা সাজেশন দিলেন এইভাবে নামাজ পড়তে হবে, কান পর্যন্ত হাত নিয়ে যেতে হবে, নাভির নিচে হাত বাঁধতে হবে। এক কথায় পরিপূর্ণ সাজেশন দিয়ে দিলেন। এই সাজেশনের নাম হচ্ছে কি? হানাফি মতপাত, হানাফি মাযহাব। হানাফি মাযহাব হচ্ছে এটাই। তাহলে কি বুঝলেন? হানাফি মত সেটাই মত যেটা আল্লাহর রাসূলদের মত, হানাফি মত সেটাই মত যেটা আল্লাহ স্বয়ং আল্লাহ পাকের মত, বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল ব্রাদার? আজকে এই ব্যক্তিরা যা কিছু বলছে, এই সমস্ত কথা বলে আমাদের আপনাদেরকে এদিক ওদিক করে বহাকিতে পারবে না ব্রাদার। এবার দেখুন আপনাদের নিকটে একবার দুরূদ পাঠ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মাথায় আছে হবে মাওলানা মুহাম্মদ। ব্রাদার, আজকালকার কিছু নবযুবক ওই ইউটিউব দেখে দেখে, ফেসবুক দেখে দেখে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতটাকে ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে না? তার জন্যই আজকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসাকে বাঁচাতে গিয়ে আজকে আমাদের এই বক্তব্যের খুবই প্রয়োজন আছে যে আমরা যেখানে আছি
ওই জায়গা সঠিক জায়গা। এবার আপনি বলেন আমার আপনার ইমাম সাহাবিয়া রাসূলকে দেখে সাজেশন দিলেন, আর এখনকার মৌলবীরা কি করছে, কিছু মৌলবীরা নিজে কিতাব পড়ে হাতড়িয়ে খুঁজে গবেষণা করে এখন বলছে যে হাত উপরে না নিচে, নিচে না উপরে বাঁধতে হবে, এটা বেদাত, এটা শিরক, বিভিন্ন রকমের যেগুলো ভালো জিনিস তাকেও বলছে চলবে না, কোনটা গুমরাহি, কোনটা বেদাত, কোনটা শিরক বলে যাচ্ছে না। এবার হিসাব করে নিয়ে না দেখে বলছে, আর আমার আপনার ইমাম দেখে বলছে, কোনটা সঠিক হবে আপনি ফয়সালা করেন, আপনি বিচার করেন কোনটা সঠিক হবে। যিনি দেখে বলছেন ওর কথা সঠিক, যিনি দূর থেকে বলছেন গবেষণা করে ওর কথা সঠিক এখন হতে পারে না। কারণ যে বইগুলি সে পড়ছে এই সমস্ত বই হলো 200 বছর পরে লেখা। কখন? 200 বছর পরে লেখা। 200 বছর আগে বই সব ছিল না, 200 বছর পরে ছিল, পরে এসেছে। তাহলে আপনি হিসাব করেন যে 200 বছর আগেকার কথা পরিপূর্ণ রূপে সংগ্রহ করা সম্ভব? সম্ভব নাই। আর আমার আপনার ইমাম যা করেছেন ওই সমস্ত সহিহ হাদিসগুলোকে দেখেই তিনি সব সাজেশন দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে একটু আপনাকে বলছি পরে। এই মাঝখানে আপনাদের নিকটে একটু আমি আবেদন করছি, আজকে স্টেজ অনুষ্ঠিত হয়েছে কার নামে? কার নামে স্টেজ হয়েছে গো? রাসূলের নামে হয়েছে না? আমরা তো রাসূলের আশিক, তাই না? আমরা রাসূলকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মানে, আল্লাহ রাসূলের ভালোবাসার মানে হচ্ছে দিনের নিজের জীবন পর্যন্ত প্রয়োজন হলে দিয়ে দিতে হবে, এটাই তো ভালোবাসা। জীবন পর্যন্ত দিয়ে আজ ইসলামকে বাঁচিয়েছেন, যার ফলে আজ আমরা ইসলামকে পেয়েছি, না হলে ইসলাম পেতাম না। আমাদের পূর্বপুরুষ জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। আজকে ব্রাদার এই পবিত্র স্টেজ দেখছেন কত সুন্দর করে সাজিয়েছেন, আপনাদের ব্যবস্থা করেছেন। এই করাতে কিছু খরচা হয়েছে, হয়নি? এই খরচার জন্য, এই খরচাতে আপনাদের আমাদেরকেও কিছু সহযোগিতায় কিছু শরীক হওয়া লাগবে না? লাগবে না? রাসূলের ইশক মোহাব্বত আমাদের দেখাতে হবে। এই জন্য বলবো বেশি না, এমন কোন বাবাজি আছে আমার যে মাত্র 2000 টাকা দেবেন, মাত্র 2000, বেশি না, বেশি বলিনি, মাত্র কত? 2000 টাকা। এমন কেউ আছেন ছোট্ট মাহফিলে? কোন মা এমন আছেন, কোন দিদি ভাই আছেন যারা সাইডে আছেন, মা বোনেরা, মাত্র 2000 টাকা কেউ দিতে পারবেন না? দেখেন একটু চেষ্টা করেন। রাসূলের ওয়াস্তা দিয়ে বলেছি, রাসূলের মোহাব্বতে বলেছি। আমি তো যা জানি আমাদের এলাকার মানুষ একদম দিওয়ানা, দিওয়ানাতে সব কিছুই তারা লুটিয়ে ফেলে দেন। এই জন্য বলি, রাসূলের যদি মোহাব্বতে কাঁদে না তোর মন, তাহলে কি জানেন? মুসলমান নয়। রাসূলের মোহাব্বতে যদি আপনার দিল না ফাটে, রাসূলের মোহাব্বতে যদি আপনার ভালো না লাগে, তাহলে আপনি কিসের মুসলমান? এই রাসূলের মোহাব্বতের জন্য আপনাদের নিকটে একটু আবেদন করেছি, বেশি না, মাত্র 2000 টাকা। এমন কেউ আছেন কোন বাপ আমার দেবেন, কোন ভাই দিবেন? দেখেন দিতে পারবেন। টাকা পয়সা যা কিছু করেন এই সমস্ত টাকা পয়সা আপনার কাছেই থেকে যাবে। কখন মৃত্যু চলে আসবে আপনি চলে যাবেন ইহকাল ত্যাগ করে। টাকা একদিকে থেকে যাবে, বাড়ি একদিকে থেকে যাবে, জমি জায়গা একদিকে থেকে যাবে, আপনার সব পুণ্য সাই সম্পত্তি সব একদিকে থেকে যাবে, আপনার কিছুই থাকবে না। সাথে শুধু যাবে ওই যে কাফনের কাপড় আর খালি হাত, কিছুই থাকবে না। কিন্তু ব্রাদার, যদি আল্লাহর রাস্তায় যদি আপনি কিছু দান করে যেতে পারেন, রাসূলের ইশক মোহাব্বতে যদি আপনি কিছু দান করে যেতে পারেন, তাহলে আপনাকে এই দানটাই জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ দিয়ে দেবে। এই দানটাই আপনাকে জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ দিবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাওলানা শরীফউদ্দিন সাহেব 50 টাকা দিয়েছেন। আল্লাহ পাক এই দান গ্রহণ করুন, যা সব উদ্দেশ্যে দিয়েছেন নেক কাজ সফল করুন। আমিন সুম্মা আমিন। রাসূলের ইশক মোহাব্বত থাকলে অবশ্যই বের হবে। বেশি চাইনি বাবাজি, 5000 10000 চাইনি, মাত্র 2000 চেয়েছি, মাত্র 2000। এক মাসে না পারলে 2 মাসে দিবেন। দেখেন মা বোনেরা আছে না, আপনাদের তো লক্ষ্মী ভান্ডার আর এই সিরি আর ওই সিরি অনেক কিছু ঢুকছে দেখুন সরকারি পক্ষ থেকে। মা একটা মাসের পয়সা 500 টাকা কেউ দেবেন, একটা মাসের পয়সা 500 টাকা। আপনার মেহনতের টাকা চাইছি না মা,
আপনার পরিশ্রমের টাকা চাইছি না। দিদি বোনেরা কেউ এমন আছেন যে মাত্র 500 টাকা দেবেন, সরকারি টাকা এমনিতেই ঢুকছে বিনা পরিশ্রমে। কেউ আছেন যে দিবেন মাত্র 500 টাকা। দেখেন আপনাদের বলেছি মাত্র 2000 টাকা। কেউ নাই? দেখবেন এই টাকা, এই সম্পদ, এই গাড়ি, এই বাড়ি সব আপনার থেকে যাবে। আর এই টাকা পয়সা নিয়ে তারাই আপনার সন্তানেরাই ঝগড়া লড়াই করবে। বাস্তব কথা বলছি, আমার লাইফে ঢুক উঠেছে। একজন ব্যক্তির মৃত্যু হলো রাত্রি 11টা নাগাদ। মাশাআল্লাহ, 200 টাকা, কি নামটা যেন ভুলে গেলাম, তাসলিম সাহেব 200 টাকা দিয়েছেন। আল্লাহ পাকে দান গ্রহণ করুন, যে আশা উদ্দেশ্যে দিয়েছেন এই নেক আশা সফল করুন, আমিন সুম্মা আমিন। এমন হলো রাত 11টায় মারা গেছে, তারপরের দিন সকাল 10:30টায় জানাজা হবে। এইরকম উপস্থিত হলাম সেখানে জানাজা পড়তে। 10টার দিকে যাচ্ছি তো সমাগম। কি ব্যাপার? ঝামেলা চলছে। কিসের ঝামেলা? না তো ছেলেরা জমি জায়গা ভাগাভাগ করছে। এখন বলছে ভাগ না হলে জানাজা হবে না। এইরকম ব্যাপার করতে করতে 10:30টা জানাজার টাইম ছিল, পার হয়ে গেল। বলছে কি হলো, এখনো পর্যন্ত কি ফয়সালা হয়নি? বলছে হ্যাঁ ফয়সালা হয়েছে। তবে কি ওরা মানছে না? বলছে না, এখনই রেজিস্ট্রি করে দিতে হবে, তারপরে লাশ উঠতে দেব, না হইলে দেব না। নাউজুবিল্লাহ। এবারে কি করছে? বসে থাকতে থাকতে 11টা পার হয়ে গেল। আমি বললাম না, আমার কোথায় যেত, কি নাম বাবু? হ্যাঁ, মুহসিন, মুর্শিদ। আচ্ছা, মুর্শিদ নামে এক ছোট বাচ্চা 500 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দান গ্রহণ করুন, যে আশা উদ্দেশ্যে দান দিয়েছেন নিকাশা সফল করুন। এই বাচ্চাকে নিজের দ্বীনের ধর্মের খাদেম হিসাবে নিজের দরবারে গ্রহণ করে নিন। দুই জগতের আপদ বিপদ বালা মুসিবত থেকে মুক্ত রেখে তাকে কল্যাণ দান করুন, আমিন সুম্মা আমিন। আর কোন বাবাজি ভাইরা আছে, এমন কেউ আছে আর 500 টাকা দিবেন? 500 টাকা করে চটচট করে দেন তো। 5 জন নিব মাত্র, 5 জন। দেখেন তো আছেন কেউ? 2000 টাকা বেশ ভারী। যদি পকেটে না থাকে নামটা লিখিয়ে দেন, বাড়িতে গিয়ে দিয়ে দেবেন, না হলে 8 দিন পরে দিয়েন। কিন্তু লিখে যান 500 টাকা করে, মাত্র 5 জন 500 টাকা করে। দেখো চটচট করে নাও তো, দাও তো, চটচট করে দাও। কই মা বোনেরা ভাবে না যে তো মা বোনদের দিল তো খুব একদম নরম হয় গো, তাদের মধ্যে তো রহমত দয়া একদম, তারা মায়েরা মানে দয়াবতী হয়, কিন্তু দয়া দেখা যাচ্ছে না। দেখো তো ওদিকে কোনো মা বোন দেবে কি? কি নাম? বাবুল, বাবুল শেখ 500 টাকা দিয়েছেন। আল্লাহ পাকে দান গ্রহণ করুন, যে আশা উদ্দেশ্যে দান দিয়েছেন নিকাশা সফল করুন। দুই জগতের আপদ বিপদ বালা মুসিবত থেকে মুক্ত রাখুন, আমিন সুম্মা আমিন। ব্রাদার আসুন, আমার পরে আরো একজন বক্তা আছেন, একদম নবযুবক ব্যক্তিদের খুব পছন্দনীয় বক্তা, হযরতুল আল্লাহ মুফতি গুলজার আলী মিসবাহী সাহেব। একদম হাদিস ও কোরআনের আলোকে বক্তব্য শুনবেন। আমার পরে পরে আসবেন, চটচট করে আপনারা কিছু দেন। এই পবিত্র মঞ্চে কিছু দেওয়া লাগবে, মাত্র 500 টাকা করে। কোন একজন বোন নাই, কোন একজন মা নাই, কি এমন নাই ভাবে দিবে? এই লক্ষ্মী ভান্ডার থেকে 500 টাকা এক মাস খেলেন না, দিয়ে দিলেন আল্লাহর রাস্তায়, কি হবে? দিয়ে দেন, আল্লাহ পাক আপনাদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করবেন, আরো বাড়িয়ে দেবে দেখবেন। আর যদি না দেন তাহলে তো দেখবেন কখন বন্ধ হয়ে বসে থাকবে। দেখেন কি কি নাম বলো, আমাকে বলো। শের মোহাম্মদ সাহেব 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। শের মোহাম্মদ সাহেব 1000 টাকার দাতা। আল্লাহ রাব্বুল আলামিন এই দান গ্রহণ করুন, যে আশা উদ্দেশ্যে দান দিয়েছেন নিকাশা সফল করুন। দুই জগতের আপদ বিপদ বালা মুসিবত থেকে মুক্ত রেখে তাকে কল্যাণ দান করুন, আমিন সুম্মা আমিন। এমন আর কেউ আছেন 500 টাকা করে দিবেন? কেউ নাই আর 500 টাকা? বাবাজি ভাইরা 500 টাকা দেন। দেখেন এই ওদিকে যাও তো, মেয়েদের দিকে যাও, কেউ যাও, দেখো না কেউ নাই। মেয়েদের মধ্যে কি একটা উঠে যাও তো বাবু, কেউ আছো? দেখেন কেউ দিবে? একটু চাদর নিয়ে ঘুরো, চাদর নিয়ে ঘুরো। দুটো মেয়ে কেউ দাঁড়াও নাই, ছোটবেলা কেউ দাঁড়াও, ওখানে ঘুরো তো, ঘুরো, তোমরা ঘুরে যাও। যার কাছে যে আছে মা বোনেরা 150 যা কিছু নিয়েছেন বাজারে খাওয়ার জন্য ওটি দিয়ে যান, নিয়ে যান না ঘুরে, পাথর হয়ে যাবে। দেখেন আল্লাহর রাস্তাতে দিয়ে যান। আল্লাহর রাস্তাতে যদি আপনি 5 টাকা দেন, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গিয়ে দেখবেন তার চাইতে বেশি বৃদ্ধি করিয়ে দেবেন আপনার আমলে। দেখেন একটু করে ঘুরে যান, ঘুরে যান। দেখো বাবুরা, এই মা বোনদের ওদিকে দেখো, কেউ ঢুকে যাও, দেন। আপনারা কিছু নিয়ে আসেননি, পকেটে কিছু নাই, 10-20 করে। এখানেও কেউ, এই তোমরা দুই এখানে ঢুকো, দুই ওদিকে যাও। দেখেন কেউ আছেন, দেন 10-20 করে। যে আছে 150, যে যা পারেন দেন তো, শেষ দোয়া হয়ে যাবে। দেন শেষের বেলায় দোয়া করে আমি ইতি করবো, দেন চটচট করে দিয়ে দেন।
দেখেন আল্লাহর রাস্তাতে দিতে পিছপা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি আরো বেশি বেশি দেব। বুঝা গেল যে আল্লাহর রাস্তায় দিতে হবে। দেখেন ওই ব্যক্তি যে বলছিলাম যে সম্পদ পড়ে থাকলো, সম্পদের কারণে তার লাশ পড়ে আছে, ছেলে মেয়েরা বলছে না আগে ভাগ বন্টন হবে, আর ভাগ বন্টন করে দেওয়ার পরেও রাজি হচ্ছে না, আগে রেজিস্ট্রি হবে তারপরে লাশ উঠতে দেব, এই করে আগে লাশ পড়ে থাকলো, রেজিস্ট্রি অফিস পৌঁছে গেল। বলুন নাউযুবিল্লাহ। এই জন্য বলছি ব্রাদার যে এই মাল ধন সম্পদ এই ছেলে মেয়ে এই সবকে আজমাইশ মানে ফিতনা বলা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সব কি ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন। আল্লাহ রাসূল বলেন যে তোমরা জেনে রাখো এই সম্পদ আর এই ছেলে মেয়েরা এরা হচ্ছে তোমার সন্তান সন্ততিরা, এরা হচ্ছে তোমার ফিতনা, ফিতনা তোমার আজমাইশ। তার মানে কি আপনাকে আল্লাহ পাক সন্তান দিয়েছেন আজমাইশ করতে, যে সন্তানের পিছে খরচা করতে করতে আল্লাহর দিকে খরচা করতে ভুলে তো যাননি, সন্তানের দিকে সময় দিতে দিতে আল্লাহর ইবাদতে সময় দিতে ভুলে তো যাননি। এই টাকা পয়সা আল্লাহ পাক দিয়েছেন এটা একটা ফিতনা। দেখা গেল টাকা পয়সা সঞ্চয় করতে করতে আল্লাহ পাককে সঞ্চয় করা ভুলে গেছেন, আল্লাহ পাককে রাজি করা ভুলে গেছেন, আল্লাহ পাকের দায়িত্ব ভুলে গেছেন। এমনটাই হয়ে থাকে, টাকা ইনকাম করতে হবে তার জন্য সময় বের হচ্ছে, নিজের ছেলে অসুস্থ হয়েছে তার পিছনে আমাকে সময় দিতে হবে, সময় বেরিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে ডাকা হচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এগিয়ে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এগিয়ে আসো। এই দিকে কিন্তু আর আমাদের কিছু লক্ষ্য হয় না। বুঝা গেল কি আমরা এই দুনিয়ার মায়া মমতায়, নিজের সন্তান সন্ততিদের মায়া মমতায় ফেসেছি, এদিকে আমরা সম্পদের মায়া মমতায় ফেসে গেছি, কিন্তু মহান আল্লাহ পাকের মায়া মমতায় ফাঁসেনি। আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে পারি না, আল্লাহ পাককে ডাকতে পারি না। এই জন্য ব্রাদার ওই দিকে না লক্ষ্য রেখে আল্লাহ পাকের দিকে লক্ষ্য রাখেন আগে, তারপরে ছেলে, তারপরে মা বাবা, তারপরে আত্মীয় স্বজন, তারপরে টাকা পয়সা ধন দৌলত সব পরে, আগে আল্লাহ পাকের সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টিকে পড়েছি পরে, বাকিগুলোকে আগে। দান দিতে শিখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন উপস্থিত হয়ে সওয়াল করলেন হুজুর কিছু খাবার দিতেন, আমি অনাহারে রয়েছি প্রায় 3 দিন ধরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাড়ির দিকে নজর দৌড়ালেন, কিছুই পেলেন না যে দিবেন তাকে। শেষ পর্যন্ত তাকে বললেন যাও আমার বেটির বাড়ি চলে যাও, অবশ্যই আমার বেটি কিছু তোমাকে দিয়ে দেবে। তার বেটি হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে যখন আসছেন, এসে সওয়াল করছেন, বলছেন কিছু খাবার থাকলে দেবেন। ইনি বলছেন আমার কাছে তো এখন কিছু খাবার নেই, ব্যাপারটা কি করি। বারবার বাড়ির দিকে লক্ষ্য করছেন, নজর দৌড়াচ্ছেন, কিন্তু কিছুই পাচ্ছেন না। শুধু একটা জাই নামাজের উপরে বারবার নজর বসে যাচ্ছে, যে জাই নামাজটা হচ্ছে ছাগলের চামের, আর ওই জাই নামার বিছা আছে, আর ওই জাই নামাজের উপরে 2 লাল হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আরাম করছেন। বলেন সুবহানাল্লাহ। তাছাড়া কিছু তাকে দেবে এমন কিছু দেখতে পাচ্ছেন না। বারবার সেখানে নজর পড়ছে। হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, একটু করে এগিয়ে গেলেন, যাওয়ার পরে ওই এক লালকে উঠালেন আর জায়নামাজের নিচে মাটিতে শুইয়ে দিলেন, আবার দ্বিতীয় লালকে উঠালেন আর জায়নামাজের নিচে মাটিতে শুইয়ে দিলেন, আর ওই জায়নামাজটাকে ঝেড়ে ওই সাইল ব্যক্তিকে দিয়ে দিলেন, আর বললেন যান এই জায়নামাজটা বিক্রি করে আপনি নিজের প্রয়োজন দূর করে দিন। বলেন সুবহানাল্লাহ। হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু ছিল না, টাকা পয়সা ছিল না, খাবার দাবার ছিল না, এমন কিছু জিনিস ছিল না যে তাকে দেবেন। শেষ পর্যন্ত একটা জায়নামাজ ছিল, সেই লালগুলি ঘুমিয়েছিলেন, তাদেরকে মাটিতে শুইয়ে দিয়ে সেটাও দান করে দিতে পারলেন। আজকে আমরা সেই মা ফাতেমার মাননেওয়ালা, সেই মা ফাতেমার কানিজ, তাকে মাননেওয়ালি মা বোনেরা আমরা এখানে আছি। অবশ্যই আমাদের একটা শিক্ষা দিয়ে দিয়েছেন, আমাদের তো আল্লাহ পাক টাকা পয়সা দিয়েছেন, আমাদের তো আল্লাহ পাক জমি জায়গা দিয়েছেন, আমাদের তো আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন, ভাই ব্যবসা দিয়েছেন, এতগুলো জিনিস আল্লাহ পাক আমাদের দিয়েছেন। তার সত্ত্বেও কেন আল্লাহ পাকের রাস্তাতে আমরা দান করতে পারি না? আর উনাদেরকে আল্লাহ পাক দেননি, তার সত্ত্বেও যা কিছু দিয়েছিলেন
তার মধ্য থেকে কাজ চুরি করেও আল্লাহ পাকের রাস্তায় দিয়ে দিয়েছেন। আজকে মুসলমান কি করে আপনি আহলে বাইতের আশিক, কি করে আপনি ইমামে হাসান হোসেনের আশিক, আপনারা মাটিতে শুয়ে আর এই জায়নামাজটাকে দান করে দিতে পারলেন। আজকে আমাদের পকেটে কেন 100-200 টাকা নেই? অবশ্যই হওয়ার কথা। তাই ব্রাদার কিছু না কিছু অবশ্যই দিয়ে যান, কিছু না কিছু দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মা বোনদের পক্ষ থেকে, বোন ছেলেদের পক্ষ থেকে অনেক টাকা এসছে। আল্লাহ পাক এই সমস্ত দানকে গ্রহণ করুন, যে আশা উদ্দেশ্যে দান দিয়েছেন নেক আশা সফল করুন, দুই জগতে আপদ বিপদ বালা মুসিবত থেকে মুক্ত রাখুন, আমিন সুম্মা আমিন। তাই ব্রাদার যতটা পারেন আল্লাহর রাস্তায়, পথে, রাসূলের ইশক মুহাব্বতে কিছু দান করে যান। মা বোনেরা এমন আর কেউ নাই যে 500 টাকা দিবেন, কেউ দেয়নি গো? আচ্ছা, 3 জন দিয়েছেন, মাশাআল্লাহ। 1000 করে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি চেয়েছিলাম 100 টাকা দিয়েছে ভাই আমার। আল্লাহ পাকে দান গ্রহণ করুন, যা সা উদ্দেশ্যে দান দিয়েছেন নেক কাজ সফল করুন, আমিন সুম্মা আমিন। যাই হোক ব্রাদার, একটু ওয়াজ করছি, মনে মনে ভাবেন যে কিছু একটু দিতে হবে, এখানেও খরচা আছে। ব্রাদার আমি বলছিলাম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তি যিনি স্বয়ং সাহাবীদেরকে দেখেছেন, তার জন্য তিনি হন তাবেঈ। তিনি হন কি? তাবেঈ। আর আল্লাহ রাসূল বলছেন খায়রুকুম কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, আমার যুগটা উত্তম যুগ, তারপরে তার পরের যুগ, তারপরে তার পরের যুগ, তথা 3টি যুগ হচ্ছে উত্তম যুগ। রাসূলের যুগ, সাহাবীদের যুগ আর তাবেঈনদের যুগ। এই তৃতীয় যুগের মানুষ হচ্ছেন আমার আপনার ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তম যুগের মানুষ, উনি সাজেশন দিয়েছেন, ওই সাজেশনের নাম হচ্ছে হানাফি মত। আর এখন তো শুধু ফিতনার যুগ, কোরআন পড়তে পারে না ভালোভাবে, হাদিস পড়তে পারে না ভালোভাবে, আর সেই এখন হয়ে গেছে গুরু স্টেজের বক্তা, বলুন নাউজুবিল্লাহ। আর সেই নাকি এখন গবেষণা করে মানুষকে পথ দেখাচ্ছে, নিজে পথের ঠিকানা নাই, ও কার অপরের পথের ঠিকানা বসে আছে। ব্রাদার আমার আপনার ইমাম স্বয়ং দেখে সাজেশন দিচ্ছেন। এই জন্যই বলি আজকে যে বলে এই মত, এই হাদিস জয়ীফ, এটা চলবে না, এটা বাতিল, এই বিভিন্ন কথা বলে ফেলে। আমি বলি কেউ যদি আমাদের কোনো হাদিসকে জয়ীফ বলে দেয়, আমাদের মাথা গরম হয়। আমি বলি গরম করার কোনো প্রয়োজন নাই, বুঝলেন? গরম করার কোনো প্রয়োজন নাই। কারণটা কি? এই কারণটা এক্ষুনি বর্ণনা হবে, শুনেন। মাথা মগজ আমরা গরম করে বসি, করতে না। আরে লাগো কই ওটা মাইক তোলা কই নাই তো, কোনটা দিয়ে নাই। যাকে একবার দুরূদ পাঠ করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ব্রাদার একটা কথা বলছিলাম, এই উদাহরণটা সবাই ভালো করে শুনে মাথায় রাখার চেষ্টা করেন, তাহলে আপনাকে আরো ভটকাতে পারবে না। হচ্ছে কি, এরা বলছে যে এই সব মত, এই সব হাদিস জয়ীফ, যেমন নাভির নিচে হাত বাঁধার হাদিস বলছে কি জয়ীফ, কিন্তু কেউ কেউ যেটাকে হাসান আর সহি বলেছে এই কথাটা দেখে না। কারণ তার মধ্যে একজন রাবি হচ্ছে হযরত আব্দুর রহমান বিন ইসহাক, উনার কথা বলছেন যে ইনি অযোগ্য, প্রতিবাদ আছে। তো উনার হাদিসকেই অন্য জায়গাতে আবার বলা হয়েছে যে এটা হাসান। কেউ কেউ বলেছে, যেমন হাকিম মুস্তারাক, ইমামে জাহাবি, ইনারা দুজন বলছেন যে এটা সহি উনার হাদিসকে। ইমামে তিরমিজি বলছে হাসান, বলছে এটা হাসান। আর তাদের একটা বড় আলেম আলবানী, যার নাম এই আলবানী, নিজেই বলছে আব্দুর রহমান বিন ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসকে বলছে হাসান। আর আমাদের হাত যখন ওই নামটাই এসেছে, আমাদের নবীর নিচে হাত বাঁধার কথা এখানে বলছে এটা কিনা তো জয়ীফ। যাই হোক, ওদিকে ব্যাখ্যায় যাচ্ছি না। একটা উদাহরণ আপনাদের বুঝাতে চাইছি যে হানাফি মাযহাব কেউ যদি জয়ীফ বলে দেয়, তাতে আমাদের কোনো ক্ষতিকারক নয়, কোনো ক্ষতি হবে না।
হানফি মাযহাবের জন্য কোনো ক্ষতিকারক নয়। কেন নয়? একটা উদাহরণ বুঝেন। আমি আপনাদের এখান থেকে রওনা হলাম, আর এখানে গিয়ে বাগমারাতে গিয়ে বাসে চাপলাম, ওই বাসটাতে গিয়ে মোথাবাড়িতে নেমে গেলাম, আর মোথাবাড়িতে নামার পরে ওই বাসটা একটু আগে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বুঝলেন? একটু আগে গিয়ে মোথাবাড়ি পার করে ধরেন মেহেরাপুরে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এবার যে ব্যক্তির অ্যাক্সিডেন্ট করলো, ওই তারপরে যতজন ব্যক্তি দেখছেন ওই বাসকে, বলছে এই বাসটা কেমন ছিল? বলছে জয়ীফ ছিল, মানে কমজোর, ভালো ছিল না, অযোগ্য ছিল, চলার ক্ষমতা তার ছিল না, রাস্তায় চলতে পারে না, এইরকম বিষয়, ও চলতে পারবে না, এইরকম করে যখন কথা বলতে লাগলো, তখন ওই ব্যক্তিরা সঠিক বলছে, কারণ এর তো অযোগ্য আছে না, অমুক নম্বর বাস, অমুক নাম, এটা দেখলাম এটা হচ্ছে কি অযোগ্য, চলবে না, জয়ীফ। কিন্তু আমি তো নেমেছি কোথায়? মোথাবাড়িতে। আমাকে যখন জিজ্ঞাসা করছে ভাই অমুক বাস, অমুক বাসের অমুক নম্বর, এত নম্বর বাস, এত নাম ছিল, এই বাসটা কেমন ছিল? ও বলছে না, এটা তো ঠিক ছিল, সহি ছিল, কারণ আমি তো গেছি, আমি তো চেপে এসেছি, সহি ছিল। তারপরে অ্যাক্সিডেন্ট করেছে, তারপরে যারা দেখেছে তারা বলছে জয়ীফ, কমজোর ছিল বাস, ঠিক ছিল না, আগাদিক চাপা হয়েছিল, পিছন দিক পাংচার হয়েছিল, বিভিন্ন কথা তারা বলছে। আমি বলছি না না, ওই বাসটা ঠিক ছিল। এবার বলেন বাসটা পরে গিয়ে যে অ্যাক্সিডেন্ট করলো, আমার জন্য কোনো ক্ষতিকারক হবে? কোন ক্ষতি হবে কি? কোনো ক্ষতি হবে না, আমি তো নেমে গেছি ভালো বাস থেকে। এইরকমই ব্রাদার, হাদিসগুলো যখন আসলো, ওই হাদিস থেকে আমার আপনার ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক সহি হাদিসকে দেখে শুনে সাজেশন দিয়ে দিলেন, হাদিসটি সহি ছিল। কিন্তু তারপরে পরে যখন 100 বছর পার হয়ে গেল, 200 বছর পার হয়ে গেল, এই বর্ণনাকারীদের মধ্যে যখন মত পার্থক্য দেখা গেল, এর মধ্যে কোন একজন অযোগ্য ব্যক্তি সেখানে ঢুকে পড়লো, তাদের কথার উপর গ্রহণ করা যাচ্ছে না, এইরকম কোন ব্যক্তি, কোন মিথ্যুক ব্যক্তি ঢুকে পড়লো, তখনই হাদিসের মানটা ছোট হয়ে গেল, কম হয়ে গেল, জয়ীফ হয়ে গেল। এটা পরে হলো, পরে হাজারো কিছু হয়ে যাক, আমাদের জন্য কোনো ক্ষতিকারক নয়, কারণ আমার আপনার ইমাম সহিহ হাদিসকে দেখেই সাজেশন দিয়ে দিয়েছেন, যার নাম হচ্ছে হানাফি মতপথ। তাহলে ভয় পাবেন? ভয় পাওয়ার কিছু আছে? যদি কেউ বলে দেয় যে এটা জয়ীফ হাদিস, আপনি বলবি জয়ীফ তো তোদের জন্য, আমাদের জন্য নয়, বুঝেছেন তো? জয়ীফটা তোদের জন্য, তোরা দেখ, আমাদের জন্য কোনো জয়ীফ এটা নয়, কারণ আমাদের ইমামের একটাই মত ছিল, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস সেটাই হচ্ছে আমার মাযহাব। তা আমার আপনার ইমাম সহিহ হাদিসগুলিকে দেখে শুনে গবেষণা করে এক একটা আমাদেরকে মত পথ দেখিয়ে গেছেন, গবেষণা করে পর্যালোচনা করে উনি আমাদেরকে পথ দিয়ে দিয়েছেন, যেটা হচ্ছে হানাফি পথ, হানাফি মত, হানাফি মাযহাব যেটাকে আমরা বলি। আলহামদুলিল্লাহ, এই মতের অনুসারী আমরা আছি, আর এই মতটা কাল কিয়ামত পর্যন্ত থাকবে, আর এই মতটাই হচ্ছে জান্নাতি মত, পথ প্রদর্শক, এটাই আমরা মনে করি। তাহলে জয়ীফ জাল কেউ বলে দিলে মাথা খারাপ করবে এই নবযুবক ভাইয়েরা। যখনই বলি এই হাদিসটা চট করে মোবাইল খুলে নাই, আর একটা অ্যাপ, বাংলা অ্যাপ পাওয়া যায়, ওই অ্যাপে বিভিন্ন আমাদের মতের যেগুলো হাদিস, সব হাদিসকে লিখে রেখেছে, কি জয়ীফ, কোনটা জাল, কোনটা বাতিল, কোনটা ফেক, এই বিভিন্ন রকমের কথা লিখে দিয়েছে। ওই নবযুবক ভাইয়েরা দেখে নিচ্ছে, কিন্তু ও যে সঠিকভাবে সেটার আলোচনা, সেটা আলোচনা পর্যালোচনা করে সঠিক বিচার করেছে কি না, এই বিচারটা কে করবে? ওই সাধারণ পাবলিক করতে পারবে? তা ক্ষমতা নাই। যাই হোক ব্রাদার, এই শর্ট সময়ের মধ্যে যা কিছু বললাম মাথায় রাখেন, আমরা যে মত পথে আছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মত পথ, সমস্ত দলের মধ্যে এটাই একটা নাজাতের পথ, এটাই একটা সঠিক পথ, এটাই হচ্ছে আল্লাহ রাসূলের পথ মত, এটাই হচ্ছে আল্লাহ পাকের পথ মত, যেটা পবিত্র কোরআন এবং হাদিস থেকে অল্প সময়ে যতটা আমি ব্যাখ্যা দিয়ে দিলাম। অন্যদিকে আমাদের দেখার আর কোনো প্রশ্ন থাকবে না। যাই হোক ব্রাদার, আমি বলেছিলাম ওই যে দেখবেন সুন্নি জগৎ, দেখি সুন্নি জগৎ পত্রিকাটা, ব্রাদার কমপক্ষে এই পত্রিকাটা একটা করে নিয়ে যাবেন সবাই,
এই পত্রিকাটা একটা করে নিয়ে যাবেন, মাত্র 40 টাকা দাম। এই পত্রিকায় অনেক কিছু অজানা জিনিস আপনি জানতে পারবেন। বাড়িতে থাকলে আপনার জন্য একটা দলিল থাকবে, এই জন্য এটা হেলা করবেন না, আপনি এইটা একটা অবশ্যই নিয়ে যাবেন। কোন একজন ভাই নিয়ে যাও তো, এগুলো দেখো বাইরে যাও, যদি কেউ নাই 40 টাকা নিয়ে দিয়ে দিবেন। নিয়ে যাও তো, কেউ নেবেন কি? হাতুটা নিলে কেউ নেবেন কি? মাত্র 40 টাকা দাম আছে, দেখো যদি কেউ নাই, মেয়েদের মধ্যে হোক এদিকে হোক, অনেক অজানা মাসলা মাসাইল আছে, প্রয়োজনীয় জিনিস সাথে আলোচনা করা আছে। আশা করি এক একটা করে নিয়ে যাবেন। ভাবছেন যে 40 টাকা দিয়ে দেবো, কিন্তু 40 টাকাতে কত বড় কাজ হবে জানেন? এই 40 টাকাতে পত্রিকাটা যদি বিক্রি হয়ে যায়, 3 মাসের মধ্যে এইটা হয়েছে, আবার 3 মাসের জন্য আবার পত্রিকা তৈরি হচ্ছে, সেই পত্রিকাটা আবার বেরিয়ে আসবে আপনার এই 40 টাকাতে। আপনি না পড়লেও এই 40 টাকাতে আবার দ্বিতীয় যে পত্র বেরিয়ে আসবে, ওই বইটা আবার 10 জন পড়বেন, কতজন পড়বেন, ওইখানে অনেক কিছু লাভ পাবে। এই জন্য ব্রাদার কমপক্ষে এটা দিয়ে যান। দ্বিতীয়ত ওই 40 টাকা দিয়ে আপনি যারা লেখক, ওই ব্যক্তিদের একটা অনুভূতি দিলেন, ওই ব্যক্তিদের একটা সাহস যোগালেন, ওই ব্যক্তিদের মধ্যে একটা আরো আগ্রহী বাড়িয়ে দিলেন, যে তারা আরো লিখতে আগ্রহী হবে। আর যদি এটাই আপনারা না নেন, তাহলে সুন্নিয়তের কাজ রাত দিন করে আমরা খরচা করে আমরা কি করে করব বলেন? এইটুকু মাত্র আপনারা সহযোগিতা করতে পারছেন না, মাত্র 40 টাকা দিয়ে একটা পত্রিকা নিতে পারেন না। আর আল্লাহর রাসূলের আশিক বলছেন, খোদার বান্দা নিজেকে বলছেন, কি করে করবেন বলেন? কমপক্ষে একটা করে পত্রিকা নিয়ে যান, আশা করি এতে অনেক কিছু পাবেন। বেশি টাকাও দাম নাই, মাত্র 40 টাকা দাম আছে। যাই হোক ব্রাদার, যারা নেবেন নিয়ে নেবেন। আমি নিজ বক্তব্য এখান থেকে ইতি করলাম। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।